সেদিন কলেজ থেকে বেরোনোর পরেই না একটা প্রেজেন্স ফিল করতে পারতাম আমরা, প্রচন্ড কোনো কিছু একটা আমাদের আশেপাশে কিছু একটা ঘুরছে বা আমাদের আশেপাশে কিছু একটা আছে, এরকম একটা প্রেজেন্স ফিল করতাম। হ্যাঁ, একসাথে থাকলেও ফিল করতাম, দুজনে আলাদা থাকলেও ফিল করতাম। তো তোমরা এখন ডিসকাস করছো এটা, তো আর ইউ গাইস ফাইন? মানে তোমরা বুঝতে পারছো তো যে মানে ডিসকাস করলে পরে তোমাদের এটা মানে তোমরা ভেবে এসছো তো মানে হ্যাঁ ভেবে এসেছি। উনি তখন নিজে থেকে সব বললো যে এটা খুব সাংঘাতিক একটা বিষয়, মানে খুবই ভয়ঙ্কর, মানে ও তুই দেখ, তুই বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখ, ও তোর জন্য বাইরে দাঁড়িয়ে আছে। ও আমার এখানে ঢুকতে পারেনি কারণ এখানে আমার ঠাকুর ভর্তি। এই যে তুই ঘুরে বেড়াচ্ছিস, ও তোর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর স্ট্রেট আওয়ে জিজ্ঞেস করছি, এখন ফিল করছো? না, বাট একটু একটু মাথা ব্যথা হচ্ছে, বাট আমি এখনো কোনো ফিল হয়নি। ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই প্ল্যাটফর্মে, যেখানে ঘটনাগুলো একটু ডার্ক, কিন্তু সেটাই আমরা আপনাদের সামনে নিয়ে আসি। তবে আজকের এপিসোডটা যেহেতু একটুখানি অন্যরকম এবং একটু লম্বাও হবে, সেই জন্য আমি চটজলদি কয়েকটা কথা বলে দিই। যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনটা তো রইলই। এপিসোডসগুলো ভালো লাগলে একটা লাইক। আর আমরা যে ঘটনাগুলো এখানে আনি সেগুলোর সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম মানে ফিডব্যাক থাকে বা অন্য কোনো এক্সপ্লেনেশন থাকে, তাহলে আপনারা ওই কমেন্ট সেকশনটা ইউজ করতে পারেন। সো আজকে আমাদের স্টুডিওতে জেনারেলি আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে একজন গেস্ট, কিন্তু আজকে একটু ব্যতিক্রম, কারণ আজকে আমাদের স্টুডিওতে এসেছেন দুজন গেস্ট, এবং সেই জন্য ভিজুয়ালি ফরম্যাটটা একটু চেঞ্জ করা হয়েছে। আর আমাদের স্টুডিওতে আজ আছে হচ্ছে মৌমিতা এবং প্রিয়া, রাইট? সো একটুখানি তোমাদের সম্বন্ধে শুনবো। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। হোপফুলি তোমরা দুজনেই ভালো আছো। হ্যাঁ, ভালো আছি। গ্রেট। সো তোমরা কি শিলিগুড়িরই বাসিন্দা? হ্যাঁ, শিলিগুড়িতেই থাকি আমরা। আর কারেন্টলি তোমরা কি করছো? মানে স্টুডেন্ট। ওকে। সো আর আমার মনে হয় আর বেশি কথা না বলে উই ক্যান স্ট্রেট অ্যাওয়ে মুভ উইথ দ্য স্টোরি ফর টুডে। ওকে, চলো শুনি ইনসিডেন্টটা। তো ইনসিডেন্টটা হয়েছিল এপ্রিলের 16 তারিখ, বুধবার ছিল। তো আমরা এই বছর? হ্যাঁ, এই বছর। আচ্ছা। তো আমরা নর্মালি যেরকম রোজ কলেজে যাই, তো নর্মালি রোজ কলেজ যেতাম, আর আমাদের ফিরতে একটু লেট হতো, কারণ আমরা মানে সবাই যখন বেরিয়ে যেত ছুটি পর, তখন আমরা ওখানটাতে বসে একটু আড্ডা মারতাম, মানে 5টা থেকে 5:30, 6টা, সেটা 6টাও হয়ে যেত। যেহেতু আমাদের সেদিন আমরা কলেজে যাইনি, একটা ক্যাফেতে বসেছিলাম আমরা। তো ক্যাফেতে এবার ফেরার টাইমে বাড়িতে, তো ওর একটু ওয়াশরুমে যাওয়ার ছিল, তো আমরা ন্যাচারালি যে কলেজ সামনে, তো কলেজের ভেতরেই চলে যাই, তো আমরা কলেজের ভেতরে সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ও বাথরুমে চলে যাওয়ার পর আমি ঠিক বাইরে দাঁড়িয়ে আছি আর নিচে, তো এবার নিচে দাঁড়িয়ে থাকার পর ও ভেতরে ঢুকে গেছে নর্মালি। তো নর্মালি আমার যে ঠিক তার উপরে আমার ডিপার্টমেন্ট ছিল, তো আমার একতলা। তো এবার আমার একতলা থেকে একটা আওয়াজ আসলো, নর্মালি হয় না ফাঁকা ঘরে যেরকম একটা ইকো একটা আওয়াজ হয়, সেরকম নর্মালি একটা মেল ভয়েসে আমাকে ডাকলো, ওই, মানে সেটা পর্যন্ত লাউডলি। যখনই ডাকা হলো তখন জাস্ট আমি উপরে জাস্ট তাকানোর পরে 2 থেকে 3 সেকেন্ডের পরই একটা মেয়ের প্রচণ্ড কান্নার আওয়াজ, গুমড়ে, মানে খুব জোরে জোরে সেটা। তো আমি সেটা শোনার পরেই পিছনে আমাদের সিকিউরিটি গার্ড ছিল, তো আমি একটু রান করে একদম দৌড়ে গিয়ে আমি বললাম যে আঙ্কেল, ওপরে কি কেউ আছে? তো
তো সেখানে ন্যাচারালি আঙ্কেলটা আমাকে বললো যে না উপরে তো কেউ নেই, এখন এই টাইমটাতে তো কলেজে কেউ থাকে না, আমি সব দেখে আমি সব বন্ধ করে দিয়ে এখন আমি গেটটা লাগিয়ে দেবো, তোমরা বের হলে। তো ঠিক আছে, তো যেহেতু ও ওয়াশরুমে ছিল আমি তো ওকে একা ফেলে যেতে পারি না। হ্যাঁ, তো আমি সেখান থেকে আবার দৌড়ে ঠিক তার বাথরুমের নিচে আমি একদম কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি। তো ও বেরোলো, বেরোনোর পরে ও আমাকে বলছে যে কি হয়েছে। তো আমি ওকে বললাম যে তুই কি কোনো আওয়াজ পেলি? তো বলছে কিসের আওয়াজ? তো আমি ওকে বলিও নি যে কান্নার আওয়াজ বা কেউ আমাকে ডেকেছে, আমি বললাম যে নর্মালি কোনো আওয়াজ পেয়েছিস? তো বলছে না কোনো আওয়াজ পাইনি। তো ও হয়তো কিছু বুঝতে পেরেছিল, ও আমাকে বললো ঠিক আছে চল, অনেকটা লেট হয়ে গেছে আমরা বেরোই। তাই আমি বলছি না বেরোবো না, আমি একটু ওপরটা দেখে আসি। এবার সাথে সাথে যখন আমি উপরে যাচ্ছিলাম সিঁড়িতে উঠে একদম যখন আমি একতলাতে আমার ডিপার্টমেন্টের কাছে যেখান থেকে আওয়াজটা এসেছিলো, আমি ঠিক ওই রুমটার সামনে দাঁড়িয়ে, ও নিচ থেকে সেই আওয়াজটা পেয়েছিল। তো এবার ওর নিচ থেকে আমাকে ডাকছিল যে তুই তাড়াতাড়ি নিচে নাম, নয়তো আমি উপরে উঠে যাব। যখন ও নিচের থেকে চেঁচিয়েছে তখন আমি বুঝতে পেরেছি কিছু একটা আছে, তো আমি দৌড়ে চলে এসেছি। মানে ও নিচের থেকে ওই একই কান্নার আওয়াজটা পেয়েছে, যেটা আমি ওকে বলিনি যে আমি কান্নার আওয়াজ পেয়েছি। আমি ওয়াশরুম থেকে বেরোলাম, ও আমাকে বলেনি যে আমি কোনো কান্নার আওয়াজ পেয়েছি, ও জাস্ট আমাকে জিজ্ঞেস করলো যে তুই কি কোনো আওয়াজ পেয়েছিস, কিছু শুনতে পেয়েছিস? না আমি কিছু শুনতে পাইনি। ও বলে কি তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি একটু ওপর থেকে দেখে আসি। এবার আমি না, আমার মন থেকে হঠাৎ করে একটা ডাউট এলো, যে অটোমেটিকলি চলে আসলো যে না কিছু একটা ব্যাপার আছে। তো ওকে বললাম না তুই যাস না, ওর হাতটা আমি এভাবে করে ধরছি, তুই যাস না। ও আমার হাতটা এভাবে ছাড়িয়ে বলে তুই দাঁড়া, আমি জাস্ট দেখে আসছি। এবার দৌড়ে দৌড়ে উপরে গেছে, ঠিক তখনই আমি সেম টোন আওয়াজ, একদম কান্না খুব জোরে, যেমন একটা পেইনফুল কান্নার আওয়াজ, খুব ইকো, একটা বদ্ধ ঘরের আওয়াজ, জোরে জোরে কাঁদছে। এবার সাইড দিয়ে আমাদের ক্যান্টিন ছিল, ওই সাইড দিয়ে গেটম্যান কাকু যাচ্ছিলো। এবার আমি ওখান থেকে দাঁড়িয়ে জোরে বলছি যে কাকু ওপরে কি কেউ আছে? হয়তো কেউ আছে, দেখো গেট টেট বন্ধ, কেউ হয়তো ভয়ে কাঁদছে। হ্যাঁ বেরোতে পারছে না, ভয়ে কাঁদছে, দরজা জানালা সব বন্ধ ছিল, আমি সেই ভেবেই বলছি। তো বললো, এবার আমি জানি না কেন আমার মানে মন বলছিল যে হয়তো গেটম্যান কাকুগুলো আমাদেরকে মানে যত তাড়াতাড়ি কলেজ থেকে বের করানোর জন্য বলছিল যে তোমরা বেরো, কলেজে কেউ নেই এখন, তোমরা বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যাও, মানে হয় না একটু বের করানোর জন্য ব্যাপারটা বলছি। যে মোমেন্টে তুমি ওই গেটম্যান কথা বলছিলে সেই সময় ও উপরে ছিল, আমি উপর থেকে কোনো রকম আওয়াজ পাইনি, উপর থেকে পাইনি, আমি নিচ থেকে পাচ্ছি। এবার কাকুকে আমি বললাম, তো কাকু বললো যে না আমরা তো এখনই দেখে আসলাম, কেউ নেই, তোমরা নিচে তোমরা বাড়ি চলে যাও, এখন কলেজটা বন্ধ করব, আর তোমরা এতবার করে যখন বলছো আমরা গিয়ে আরেকবার চেক করে আসবো বলে ওকে, ও তখন দৌড়ে দৌড়ে নিচে নামলো, ওর হাত ধরে আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি। তারপর বাড়িতে আসার পর এবার বাড়িতে আসলাম, তো জাস্ট ঢুকলাম বাড়িতে, 6:30 বেজে গেছিলো তখন। ঢোকার সাথে সাথে হয় না আমার গলার ভয়েস প্রচণ্ড বসে গেছিলো একদম সাথে সাথে, প্লাস আমার যে বা হাত আর আমার বা পা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড মানে খুব ব্যথা। সেটাও কখন হয়, সেটা হচ্ছে যখন রাত 1টার পর হয়ে যায়, 1:30 2টা, তখন থেকে ব্যথাটা স্টার্ট হয়। ইভেন যখন ভোর 4টা থেকে 4:30 বাজে তখন ব্যথাটা ফুল স্টপ, তখন কোনো প্রবলেম হয় না, না কোনো ব্যথা নেই। তো কিন্তু গলার ভয়েস খুবই খারাপ হয়ে গেছিলো, মানে আমার গলা দিয়ে তখন আওয়াজটা বেরোতো না। প্লাস হচ্ছে আমার পিরিয়ডস চলছিল সেদিন, সেকেন্ড ডে। তো আমার পিরিয়ডসটাও আমি যখন ওয়াশরুমে যাই তখন আমি দেখতে পাই যে আমার প্রচণ্ড ব্লাড, প্লাস আমার পিরিয়ডস সাথে সাথে স্টপ, তারপর আর হয়ই আমার পিরিয়ডস। প্লাস হচ্ছে প্রচণ্ড রকম মাথা ব্যথা, আর আমার রাতে এরকম ফিল হতো 1:30টার পর যে আমাকে হয়তো কেউ কোনো কিছু দিয়ে প্রচণ্ড জোরে জোরে মারছে বা হাতে অ্যান্ড বা পায়ে। মানে এটা কি কয়েকদিন ধরে চলেছে? না কয়েকদিন না, মানে জবের থেকে ইনসিডেন্টটা হয়েছে সেটা স্টিল না, রাতের থেকে মানে 1.5 থেকে 2 মাস আমার এটা কন্টিনিউ। তারপরে দিন আর সেটা হচ্ছে সেদিনকার রাত থেকে, হ্যাঁ সেদিনকার রাত থেকে শুরু হয়েছিল, যেদিন আমি কলেজ থেকে ফিরেছি। আর সেদিন কলেজ থেকে বেরোনোর পরেই না একটা প্রেজেন্স ফিল করতে পারতাম আমরা, প্রচণ্ড কিছু একটা আমাদের আশেপাশে কিছু একটা ঘুরছে বা আমাদের আশেপাশে কিছু একটা আছে, এরকম একটা প্রেজেন্স ফিল করতাম। তোমরা দুজনে ইন্ডিভিজুয়ালি একসাথে থাকলেও ফিল করতাম, দুজনে আলাদা থাকলেও ফিল করতাম। তো দেন তার আমরা একদিন টাইম নিয়েছিলাম, একদিন কেউ বাড়ির থেকে বেরোয়নি, যে দেখলাম যে কি হয় আর কি। বাট সেম থিং, রাত হলেই আমার 1:30 থেকে 2টার পরে আমার প্রচণ্ড রকম পায়ে ব্যথা, বা হাতটার প্রচণ্ড রকম ব্যথা করে। তো তারপরে আমরা বললাম যে ঠিক আছে একবার পুজো দিয়ে আসা হোক, তারপরে আমরা মন্দিরে গেছিলাম পরের দিন। নেক্সট
মন্দিরে গিয়ে পুজো টুজো দেওয়ার পরে ভাবলাম কি যে একটু মসজিদে যাই, গিয়ে তো এবার মসজিদে ওখানে যে মানে এসব বিষয় জানা আছে যার, তো ওনাকে গিয়ে সব কিছু বলা হলো, পুরো ডিটেলসে বললাম। বলার পরে উনি একটা কথা ওনাকে জিজ্ঞাসা করলাম, আমি একটাই কোশ্চেন করছি যে এগুলো শোনার পরে আপনার এখন কি মনে হলো, যে কি আছে, এটা কি সত্যি কিছু আছে নাকি আমাদের মনের ভুল, হতেই পারে মনের ভুল। তো উনি বললো যে তোমরা যেটা ভাবছো এক্স্যাক্টলি সেটাই তোমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, তোমাদের দুজনের সাথেই ঘুরে বেড়াচ্ছে। মানে চান্স খুঁজছিল আর কি, মানে ও সুযোগ খুঁজছে, ওর একটা শরীর লাগবে। ও বাবা, অ্যাকচুয়ালি না ওটা একটা সুইসাইড কেস আর কি। সেটা উনি বলে হ্যাঁ, সেটা উনি বলে দিয়েছিলেন। ইনফ্যাক্ট খালি উনি না, আমিও পরে শুনেছিলাম, মানে আমার যে কলেজের যে সিকিউরিটি গার্ড আছে, তো আমাকে বলেছিল সেখানটাতে মিনিমাম 1 ইয়ার আগে সুইসাইড হয়েছিল, মানে হোস্টেলে, সেটা মানে সেটা আমাদের কলেজের পিছনেই আছে। আচ্ছা আচ্ছা, বাথরুমে হয়েছিল আর কি। তো দেন উনি হচ্ছে একটা আমাকে জল দিল, তো জলের ভিতরে একটা কাগজ ছিল, তো ওটা উনি ভরে দিয়েছিল, প্লাস উনি একটা পেপার দিয়েছিল, সেখানে কিছু একটা লিখে দিয়েছিল, আমি ঠিক বুঝতে পারিনি। তো উনি বললো যে নেক্সট দিন যেদিন তুমি স্নানে যাবে সেদিন তুমি সেটা জলে জাস্ট এভাবে গুলিয়ে দেবে, গুলিয়ে তুমি জাস্ট স্নান করে নেবে, স্নান করে তারপরে যে জলটা দিয়েছিল ওটা তুমি খেয়ে নেবে প্রত্যেক দিন। যখনই জলটা শেষ হয়ে যাবে অন্য একটা ফ্রেশ জল ওটার সাথে মিক্সড করে তুমি এটাকে খেতে থাকবে। বাদবাকি উনি একটা তাবিজ দিয়েছিল, সেটা বলছে এটা রাখো, কিচ্ছু হবে না। তো ঠিক আছে, এটা কি তোমাদের দুজনকে দিয়েছে? হ্যাঁ সেম। এখানে একটা টুইস্ট আছে, ও বলেনি। হ্যাঁ, তো এবার যখন আমি নেক্সট দিন স্নানে গেলাম, সেখানে আমাকে বলে গিয়েছিলাম স্নানে যে আমি স্নানে যাচ্ছি, দেখি কি হয়। তো আমি জাস্ট স্নানে ঢুকেছি, তো ঢোকার পর আমি যখন যে পেপারটা আমাকে দিয়েছিল না, সেটা আমি যখন জলটার মধ্যে আমি দিলাম, যখন আমি স্নানটা করছি, যখন আমি জলটা ধরলাম, মানে আমার লিটারালি আমার ফিল হলো যে আমার বডি থেকে প্রচণ্ড ভারী কিছু একটা নেমে গেল, মানে হালকা ফ্রেশ। মাথা যে আমার ব্যথাটা ছিল কোনো রকম ব্যথা নেই। ইনফ্যাক্ট ওদিন রাতে আমার বা হাত বা বা পা ব্যথা সব কমে গেছিলো, কোনো কিছু হচ্ছিলো না। প্লাস আমার ভয়েসও ঠিক হয়েছিল, যদি আমার গলাটা বসেও যেত সেটা তো মিনিমাম 3-4 দিন লাগে ঠিক হতে। আমার মানে জাস্ট আমি যে স্নানটা করলাম আমার সাথে সাথে সব কিছু ঠিক। দেন ও যে বললো স্নান করার পরে তো আবার জলটাও তো, হ্যাঁ জলটাও খেয়েছিল, মানে প্রচণ্ড ফ্রেশ ফিল হচ্ছিল আমার, যে ঠিক আছে হালকা, মানে রিফ্রেশ একটা মাইন্ড, মানে সব ঠিকঠাক। এবার ও যে বললো স্নান করছে, ওর স্নান করার সময় ওর শরীরের থেকে যে একটা গরম ব্যাপারটা নেমে গেল, সেই টাইমে আমি ঘুমাচ্ছিলাম। এবার ঘুমাতে ঘুমাতে আমি সাডেনলি স্বপ্ন দেখছি আমি কলেজের সিঁড়িতে উপরে দৌড়ে দৌড়ে উঠছি। এবার ওই স্বপ্নের মধ্যে আমি ভাবছি আমি এখানে কেন, বলার পরে হঠাৎ করে হোয়াইট ফ্ল্যাশব্যাক আসলে। আমি মানে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে স্বপ্নে ভেঙে গেল, ওকে আমি কল করলাম যে ভাই তুই কি স্নান করছিস? ও বলে আমি এইমাত্র স্নান করে বেরোলাম। তো বলে ওকে আমি জিজ্ঞেস করলাম সব কিছু ঠিকঠাক? ও বললো হ্যাঁ সব কিছু ঠিকঠাক। তখন আমি ওকে বললাম যে এই ব্যাপার হলো। তো তখন বললো যে যা তুই তাড়াতাড়ি গিয়ে স্নান করে আয়। তো এরপর আমি ছাদে না জামা কাপড় ছিল, তো মা আমাকে বললো যে বৃষ্টি হচ্ছে তুই জামা কাপড় পেরে আয়। তো আমি জামা কাপড় পারতে গেছি। তো এবার ছাদের ওখানে একটা বাস থাকে, ঠিক আছে? এবার বাসটা খুব সচরাচর পড়ে না, এমন জায়গাতে রাখা আছে। তো এবার আমি যখন জামা কাপড় পেরে নিচে নামতে যাব, বাসটা অটোমেটিকলি আমার পিঠে এসে পড়লো। ও স্নান করে তাবিজ টাবিজ পরে নিচ্ছে, কিন্তু আমি তখনও কিছু করিনি। আমি তখন ছাদে উঠছি জামা কাপড় পেরে, তারপর স্নানে যাব। তার আগে আমি স্বপ্নে দেখে ফেলছি যে আমি মানে কলেজে, হ্যাঁ অটোমেটিকলি আমি ওটা দেখে ফেলছি স্বপ্নের মধ্যে। এবার স্বপ্নেই আমি ভাবছি আমি এখানে কি করছি। মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ও স্নান করে তাবিজ পরে নিয়েছে, প্রোটেক্ট হয়ে গেছে ও। এবার আমি রিঅ্যাকশন স্বরূপ, এবার আমি তো কোনো প্রোটেকশান নেইনি তখনই, সেজন্য। তারপরে আমি গিয়ে স্নান টান করলাম। সেম আমারও মনে হলো কি যে নিজেকে একটা হালকা মনে হলো। এতক্ষণ মনে হচ্ছিলো যে কেউ শক্ত করে কিছু একটা ধরে রাখছে, পেছন থেকে কেউ ধরে রাখছে, মানে একটা নিজেকে খুব ভারী ভারী হেভি হেভি ফিল হতো। এটা প্রচণ্ড। আর সে ওর যখনই প্রেজেন্সটা ফিল করতাম না, অদ্ভুত একটা মাথা ব্যথা শুরু হতো একদম এই দুই সাইড থেকে, অদ্ভুত অটোমেটিকলি। ওই প্রেজেন্সটা যে ফিল করতে তোমরা, মানে সেটা কেমন হয় বুঝতে, যে তোমার সঙ্গে ঘরে আরেকজন কেউ আছে? না ঘরে না, ও ঘরে থাকে না। ঘরে থাকে না, ও ঘরে থাকবে না। আমরা বাইরে যে স্টেপ দেব তখন থেকে প্রেজেন্স ফিল হয়।
তো বাড়ির মধ্যে না, না, বাড়িতে মধ্যে কোনো কোনো প্রবলেম problem নেই। বাড়ির বাইরে থেকে আমি কান্নার আওয়াজ শুনি। দুজনের সঙ্গে একই জিনিস হচ্ছে। Same. সেম, মানে আমার সাথে At যদি same যেটা time. সেম হয়ে যায় ঠিক তার 5 মিনিট 5 মিনিটও খুব 5 মিনিট আর আমি খুব একটু বড় অনেকটা টাইমটা বেশি হয়ে গেল। বললাম 1 মিনিট সাথে সাথে মানে একদম সাথে 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 reaction সাথে আসবে। রিঅ্যাকশন চলে আমি আসে। খুব অবাক হচ্ছে, মানে একটা স্পিরিট দুজনের সাথে এরকম সাংঘাতিক। তো তারপরে আমরা হচ্ছে আবার একদিন বেরিয়েছি, তো বেরোনোর পরে ঠিক বসে আছি নর্মালি একটা জায়গায়। তো বসে থাকার পরে মানে ওকে নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করছি, যেটা হয় আর কি আমাদের, কারণ কাউকে এটা বললে কেউ সে বিশ্বাস কেউ বিশ্বাস করবে করবে না, না। মানে অ্যাকচুয়ালি যাদের সাথে হয় সেই ফিল করতে পারে। একদম। আর বাড়িতে থেকে না একটা ডিপ্রেসড ফিল হতো, মানে কারণ সাফারটা আমরা দুজনেই করছি। হ্যাঁ, তো আমরা বেরোলাম সেদিন, বেরোনোর পরে কথাবার্তা বলে তো ন্যাচারালি তখন কটা বাজে 5:30 নাগাদ বাড়িতে ঢুকবো। তো বাড়িতে ঢুকে গেছে, আমি যে বাড়িতে ঢুকলাম সন্ধ্যা দিলাম, ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। এবার সন্ধ্যা দিয়ে আমি একটু বেরিয়েছিলাম দোকানে জিনিসপত্র কেনার পর যখন আমি গেট দিয়ে ঢুকছি, লিটারালি আমার মানে মনে হলো আমাকে 2 হাত দিয়ে কেউভাবে প্রচণ্ড জোরে পুশ করেছে। অ্যান্ড আমি সেখানে আমার শোল্ডারে লেগেছে, যেহেতু আমার মেন গেটটা দিয়ে আমার শোল্ডার প্রচণ্ড লেগেছে। এবার লাগার পরে আমি যেই ঘরে এসে ওকে টেক্সট করেছি যে আমার সাথে এটা হয়ে গেল, তখন আনফর্চুনেটলি তখন আমার ফোনে রিচার্জ ছিল না। এবার আমার বাড়িতেও কেউ ছিল না, মানে আমার এয়ারটেল সিমটা আমি জিওতে পোর্ট করেছিলাম, তো 3 দিন ওটা টাইম লাগে অ্যাক্টিভ হতে, তো সেই জন্য আমার রিচার্জও ছিল না। তো ওর সাথে আমার সেরকম কোনো কন্ট্যাক্টও ছিল, যেহেতু আমরা দেখা করে বাড়িতে আবার চলে আসছি, তারপর থেকে ওর সাথে আমার কোনো কথাবার্তা ছিল না। এবার আমি টিউশন পড়াই, তো আমার বাড়িতে ছোটো ছোটো 2টা স্টুডেন্ট আসছিলো, ঠিক আছে। তো এবার জানালা 2বার টক টক, একদম মনে হয় কেউ 2বার ধাক্কা দিয়ে ডাকলো। সচরাচর আমার জানালা কেউ ধাক্কায় না ওই টাইমটাতে সন্ধ্যাবেলা। তো এবার স্টুডেন্টটা লিখতে লিখতে যখন ধাক্কানোর আওয়াজটা হলো জানালা, আমাকে বললো, ম্যাম খিড়কি কই ধাক্কায়া। এবার আমি তো বুঝতে পারছি, কারণ যেহেতু জিনিসটা হয়েছে, এর আগেও আরেকবার ধাক্কা দিয়েছিল, তখন বাড়িতে আমি একাই ছিলাম। তো এবার হ্যাঁ তো ওকে তখন বললাম, যেহেতু ছোটো বাচ্চা ভয় পেয়ে যাবে, তো ওকে বললাম হ্যাঁ এক লড়কা হ্যাঁ ও ऐसे ही करता रहता है तो कुछ नहीं। तो बोलो अच्छा ठीक है मैम। तो বলার পর লিখতে লিখতে আবার ও আমাকে বললো कि मैम मुझे टॉयलेट जाना है, तो ना थोड़ा सा ही होमवर्क बचा है, वो टॉयलेट करो फिर जाओ। तो बोले ठीक है मैम। तो এবার হোমওয়ার্ক হয়ে যাওয়ার পরে ওকে আমি বললাম কি যাও আপ টয়লেট যাও। ও তখন বললো কি যে না ম্যাম मुझे अब टॉयलेट नहीं जाना है। কিউ এবার ওটা হওয়ার পরেও আরও 2বার ধাক্কা দেওয়া হয়ে গেছে। তো হ্যাঁ, তো যার জন্য ও খুব ভয় পেয়ে গেছে। তো ও তখন আমাকে বলে কি না ম্যাম मुझे अब टॉयलेट नहीं जाना है, मुझे डर लग रहा है बहुत। একদম ছোট্ট, খুব হাইস্টলি ওর এজ হবে 4 থেকে 5 বছর, একদম ছোট্ট। তো এবার আরও একজন যে ছিল, তো ওকে বললাম কি তুমি उसको টয়লেট লেকে যাও। তো এবার নিয়ে গেছে। এবার ও যে বাইরে গেছে, ও বাইরে থেকে ওই ছোটো বাচ্চাটা কান্নার আওয়াজ পাচ্ছে, প্লাস ও যে বাথরুমে গেছে, ও নাকি বাথরুমটাকেও দরজা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে। মানে ও যে টয়লেটে যে গেল, টয়লেটটার গেটটা বাইরে থেকে কেউ টেনে বন্ধ করে দিচ্ছে। আর একটা বাচ্চা যে ছিল সে, হ্যাঁ ওরা দুজনেই ভেতরে গেছিল। আচ্ছা আচ্ছা, ছোট না, দুজনেই ছোট, দুজনেই গেছে। এবার আমার মানে ঘর থেকে, মানে আমার রুম থেকে আমার বাথরুম খুব বেশি দূর না, খুব একটা ডিস্টেন্স না, মানে 7 থেকে 8 পা হাঁটলে যতটা ডিস্টেন্স হয় অতটুকু, মানে বাইরের গেটের থেকে পাশে। এবার ওরা যে বাইরে ভেতর থেকে যে ওর মানে বুঝলো যে বাইরে থেকে কেউ টেনে বন্ধ করে দিচ্ছে, প্লাস জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, আর ওই একটাও টোনও পায়, ওরাও সেম টোনই পেয়েছে যে ওই বলে কেউ ডাকছে ওদেরকে আর কাঁদছে জোরে জোরে। এবার আমি যখন ওকে, এবার আমার পাশের বাড়িতে ওয়াইফাই আছে, তো আমি ওয়াইফাই কানেক্ট করে ওকে না আমি বলছি যে, মানে ওকে আমি ইনফর্ম করছিলাম জিনিসটা যে ভাই জানালা 2বার ধাক্কানোর আওয়াজ হয়েছে, এই হচ্ছে। করতে করতে ওই ভয়েসটা স্টিল চলছিল, চলতে চলতে বাথরুম থেকে বাচ্চাটা দৌড়ে এসে আমাকে বলে কি ম্যাম দরওয়াজা বাহার সে কোই বন্ধ কর দিয়া থা और जोर जोर से चिल्ला भी रहा था। প্রচণ্ড ওর কাঁদতে কাঁদতে বলছে কথাটা। এবার ওই ভয়েসটা এখনও ওভাবে চলেই যাচ্ছিল ততক্ষণ ধরে। তো ওর থেকে আমি শুনলাম যে ওর সাথেও এরকম হয়েছে। তো সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে 10টা 10:30 বাজে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। হ্যাঁ, স্টুডেন্টের হোটেল, তো প্রচণ্ড। তার আগে তো আমি এরকম ওকে পুশ করে ধাক্কা ফেলে দিয়েছিল। তো ওটা আমি হওয়ার পরে 10:30 বাজে
তো আমি তখন 11টার সময় ডিনার করে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তো মা বলেছে তুই মেন গেটটা একটু লক করে আয়। ঠিক আছে, আমি লক করে দিচ্ছি, কারণ প্রত্যেক দিনে আমি লক করি। তো এবার আমি বাইরের লাইটটা অফ করে যেই নামছি, তো নিচে নেমে জাস্ট আমি বন্ধ করব লকটা। ওকে আমি জাস্ট এভাবে বন্ধ করছি, চাবি ঘোরাচ্ছি, বন্ধ হচ্ছে না, অটোমেটিক তালা খুলে যাচ্ছে, অটোমেটিক। হ্যাঁ, সেটা আমি ওকে আবার দেখিয়েছি, আমি ফোনটা বের করেছি, আমি জাস্ট ওকে বললাম তুই দেখ একবার। আমি ফার্স্টে বিশ্বাস করিনি, মানে ওকে ভিডিও কল করলাম, আমি ভিডিও কলার পর তালা লাগাবে, তালাটা অটোমেটিকলি কি করে খুলবে? আমি তালা লাগিয়ে দিয়েছি, চাবি বের করে দিয়েছি, যখন আমি টানছি অটোমেটিক তালা খুলে যাচ্ছে। সেটা একবার না, মিনিমাম 7 থেকে 8 বার হওয়ার পরে আমি ওকে ভিডিও কল করেছি। তারা ভালো, কোনো ডিফেক্ট নেই, কারণ এতদিন তো লাগিয়ে আসছি আমরা, তো ওরকম তো হয় না। দেন আমি 7-8 বার যখন ট্রাই করলাম, যখন হচ্ছে না, তখন আমি ওকে একবার ভিডিও কল করলাম যে ভাই একবার একটু দেখ। তো ভিডিও কলে আছে, আমি ওর সামনেও 3-4 বার করেছি, এরকম লাগছে না। তো আমি এরকম তালাটা আবার খুলে, আমি মেন গেটটা এভাবে খুলে আমি ধাক্কা দিয়ে মানে বাড়িটা দেখলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু নেই। তো আমার হয় না প্রচণ্ড ইরিটেড হয়ে গেছিলাম ওই টাইমটাতে, কমসে কম। তো গেটটা লাগিয়ে লক লাগছিল না, আমি এরকম লাগিয়ে চাবিটা বের করে রেখে লাইটটা অফ করে শুয়ে পড়েছি। এবার শুয়ে পড়েছি, ওই যে আবার সেম ব্যথা আমার, মানে তাবিজ আমার স্টিল হাতে আছে, তবুও ব্যথা। তো ব্যথা করার পর না, মানে তখন 2টা-2:30 বাজে। তো আমি বেরিয়েছি, মানে ওয়াশরুম যাব। তো আমি আমার গেটটা খুলেছি, আমার ওয়াশরুমটা বেশি একটা দূর না, মানে 7 থেকে 8 পা হাঁটলে আমার ওয়াশরুম। গেটটা খুলেছি, আমি বেরোবো, ওয়াশরুমে গেছি। আনফর্চুনেটলি আমার তাবিজটা খুলে পড়ে গেছে, যেটা পড়ে গেছে মানে আমার হাত থেকে। কী করে পড়েছে আই ডোন্ট নো, বাট পড়ে গেছে। তো সেটা আমি বুঝতে পারিনি। এবার যখন আমি ওখান থেকে এসে আমি যখন আমার রুমে ঢুকেছি, সেম ওরকম কান্নার আওয়াজ, আবার সেম কান্নার আওয়াজ। আমি আমার হাতের দিকে তাকালাম, আমার হাত তাবিজটা ঠিক এখানে বাঁধা ছিল, নেই। এবার ওই টাইমটাতে না আমি জাস্ট মানে শকড যে আমার তাবিজটা ঠিক কোথায় গেল। বিছানার আশেপাশে প্রত্যেকটা জায়গায় খুঁজলাম, নিচে খুঁজলাম, যে হয়তো পড়ে মাথা ঘুরছে, তাবিজ নেই, আবার শুরু হয়েছে। তো হচ্ছে আমি বাইরের থেকে মার রুমে যেহেতু আওয়াজ যাবে না, তো আমি ফোন করেছি মাকে যে একটু বেরোও। তো মা বেরিয়েছে, আমি গেটটা খুলেছি। তো মাকে কিছু বলিনি আমি, যেহেতু টেনশন করবে। তো আমি নর্মালি বললাম তুমি যাও, আমি একটু আরেকবার ওয়াশরুম যাবো। আমি ওয়াশরুমে গেছি, দেখি আমার তাবিজটা ওয়াশরুমেই পড়ে আছে। তো ওয়াশরুমে পড়ে আছে, তো আমি নিলাম। তো নেওয়ার পরে আমি হাতে নিয়ে আবার চলে এসেছি আমি আমার রুমে। তো নর্মালি ওই দিন আমি আর ঘুমাইনি, মানে ঘুম আসছে না আমার। তো তখন ভোর 4টা এরকম বাজে, ঘুমালাম আমি ভোর 4টা এরকমই সামথিং, আমার ঠিক মনে নেই টাইমটা, ভোর 4টা থেকে 4:30 হবে। তো আমি স্বপ্ন দেখলাম, মানে ওর যে ফেসটা, মানে আমি জাস্ট লাইক আমি পুরো ফেসটা দেখেছি। মানে যে হয়তো করছিল মেয়েটা, যে সুইসাইড করেছে আর কি, আমি তার ফেসটা, মানে ওটা আমি স্বপ্ন দেখেছি। তো আমি ফেসটা এরকম দেখলাম, মানে ওর শর্ট হেয়ার আমার মতো সেম, আর আমার থেকে হাইটে একটু লম্বা, প্লাস মানে ওর স্কিন টোন লাইক আমার মতোই। বাট হয় না মানে প্রচণ্ড অ্যাগ্রেশন, বা সামটাইম ওর প্রচণ্ড খুব কান্না করে, বা মানে মুড অফ মানে হয়ে যাচ্ছে ওর, মানে আমি এগুলো দেখে যাচ্ছি, মানে আমার মাথায় ঘুরছে, হট করে ঘুমটা ভেঙে গেল। মানে ওই টাইমটাতে না আমি শক, মানে না ঘুম আসছে, না চোখ বন্ধ করলেই এইসব থিঙ্কিং। তো ঠিক আছে, ওই দিনটা পার করলাম। মানে তুমি একটা মেয়ের স্বপ্ন দেখছো যে এরকম, সে নাও হতে পারে, বাট আমি দেখেছি, মানে ফিগারটা দেখেছি। তো আমি পরের দিন সকালবেলা সেটাকে বললাম যে আমি এরকম এরকম দেখলাম। দেন আমরা তারপরে আরেকটা মসজিদে গিয়েছিলাম, মানে সেটা ওরই বাড়ির সামনে। তো এবার মসজিদে গিয়ে যেহেতু ওর তাবিজটা পড়ে গেছিলো, তো এবার তাবিজটার কাজটা নাও হতে পারে, তো ওটা ভেবে ভাবলাম যে আরেকবার তাবিজটা গিয়ে ওনাকে বলি। তো ওনাকে বললাম যে এই ঘটনা। তো উনি তখন বলল যে ও খুব রেগে গেছে, যে তোমরা বারবার প্রোটেকশন নিয়ে নিচ্ছ, ও তোমাদের কোনো ক্ষতি করতে পারছে না, ও সেজন্য খুব রেগে গেছে। আর যেটা যতদিন যাচ্ছে ওর রাগটা তত বাড়ছে, ও তত তোমাদের ক্ষতি করার চেষ্টায় আছে, কিন্তু ও আমাদের কোনো ক্ষতি করছিল না। ওর রাগ কি যে ও আমাদের ভেতরে ঢুকতে পারছে না, ওর মানে ও ঢোকার চেষ্টায় আছে কিন্তু ও ঢুকতে পারছে না, আমরা ঢুকতে দিচ্ছি না। ও যখন কিছু করতে যাচ্ছে, হয় আমরা ঠাকুরের কাছে যাচ্ছি, না এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, মানে নিয়ে কিছু একটা প্রোটেকশন নিয়ে নিচ্ছি। তো
ও তখন উনি বললো যে তোমরা ওকে নিয়ে খুব বেশি ডিসকাস করছো, যেটা তোমাদের ঠিক না ডিসকাস করা ওকে নিয়ে, আর তোমাদের খুব বাজেভাবে নজর লেগেছে, এইসবই বললো। তো তারপর উনি আবার ওই তাবিজটাতে ভালো করে শুদ্ধ করলো, শুদ্ধ করে তারপর দিল, দেওয়ার পরে বললো যে আশা করি এখন কিছু হবে না, যদি হয় তখন আবার এসো, ঠিক আছে। এবার 3-4 দিন স্টপ ছিল বিষয়টা, স্টপ থাকার পর আবার সেম আবার রিপিট হচ্ছে ওটাই, মানে ও কিছুদিন স্টপ থাকে, স্টপ থাকার পর আবার স্টার্ট করে, কিন্তু ও কোনো ক্ষতি করে না, ওর প্রেজেন্সটা বোঝাতে চায় যে আমি আছি, আমি যাইনি কোথাও, আমি আছি। তো তারপরে আমার এক্সাম ছিল কলেজে, আমি এক্সাম দিতে গেছি। এবার আমার যে ডিপার্টমেন্টটা এক্সাম পড়েছিল, যে ডিপার্টমেন্টে ক্লাসরুমে, ওটার পাশে একটা সিঁড়ি ছিল, ছাদে ওঠার সিঁড়ি। এবার আমি এক্সাম দিতে গেছি, এক্সাম দিতে হঠাৎ তখন কটা বাজে, 12টা 12:30, মনে হলো কেউ ঘুঙুর পরে সিঁড়ি দিয়ে উঠছে নামছে, এটা কন্টিনিউয়াস 30 মিনিটস ধরে হতে থাকলো। এবার আমার সেম ওই মাথা ব্যথা স্টার্ট, সেম মাথা ব্যথা। আর সেই সময় কি তুমি তাবিজটা পড়েছিলে? হ্যাঁ ছিল, কিন্তু তাবিজটা কোনো কাজ করছিল না, এতটাই পাওয়ারফুল। মানে তাবিজটা ছিল কেন, যাতে ও শরীরের ভেতরে না ঢুকতে পারে, বাট ও বাইরে ফিল করা। হ্যাঁ, প্রেজেন্টটা মসজিদ থেকে বলেই দিয়েছিল যদি তোমরা ভয় পাও তাহলে তাবিজ কিন্তু কোনো কাজ করবে না, কারণ ভয়টা যদি আমরা হয় না নিজের মধ্যে বসে গেলে কোনো ডাক্তারও এটা মেডিসিন দিয়ে কাজ করতে পারবে না। তো উনি বলে দিয়েছে যে ভয় পাবে না, তাবিজ যেহেতু দেওয়া হয়েছে ও কিছু ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তাবিজ পরে তুমি ও যেখানে থাকে তুমি ওখানে যাও, তোমাদের ভেতরে ঢুকতে পারবে না। তাবিজটার কাজ এতটুকুই ছিল। বাট এবার ওই ভয় পাওয়ার দিকটা আমাদের কোনো ভয় লাগতো না, আমাদের এরকম হয়ে গেছিলো যে হ্যাঁ ভাই তুই আছিস, তুই থাক, পাশে থাক, কোনো ক্ষতি করিস না, এরকম একটা ব্যাপার আমাদের হয়ে গেছিলো তখন। তারপর এবার ওই সেম মাথা ব্যথা, আমি সেদিন এক্সামও ভালো করে দিতে পারিনি, বারবার জল খাচ্ছি, মাথা ব্যথা, মাথা ঘোরাচ্ছে ওই ঘুঙুরের আওয়াজটা শুনে। এবার আমার পাশে যে একজন ছিল, পেছনে যে বসছিল, ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই কি কোনো কিছু আওয়াজ পাচ্ছিস, তুই কি পায়েল পড়েছিস বা কিছু হয়েছে? না, আমি তো কোনো কিছু আওয়াজ পাচ্ছি না, আমি পায়েলও পড়িনি, কিছু না। বাস আমি তখন কনফার্ম হয়ে গেলাম যে আবার ওটাই। এবার বাড়িতে আসার পরে আমি তার নেক্সট ডেতে আমি দিদি বাড়ি গেছি। দিদি বাড়ি যাওয়ার পরে এবার দুপুরবেলা আমি স্নান করতে যাব। এবার আমার যে দিদির মানে আমার জিজুর বোন আছে, তো ওর ঘরের সাথে বাথরুমটা একদম অ্যাটাচ। তো দিদির মানে জিজুর বোন বললো যে তুমি স্নান করে নাও, আমি নিচে আছি, স্নান হয়ে গেলে তুমি নিচে এসে লাঞ্চ করবো আমরা একসাথে, ঠিক আছে। তো এবার আমি স্নান করতে ঢুকেছি, স্নান করতে ঢোকার পরে দরজা না মনে হলো হঠাৎ করে কেউ খুলে কেউ ভেতরে ঢুকলো ঘরের ভেতরে। হ্যাঁ, ঘরের ভেতরে, মানে ও কিন্তু দরজা লাগিয়ে নিচে চলে গেছে। এবার দরজাটা মনে হলো কেউ খুলে ভেতরে ঢুকলো। আমি বাথরুম থেকে ওটা না বুঝতে পারলাম। হ্যাঁ, খুলে ঢুকে আবার গেটটাকেও বন্ধ করে দিল, জোরে করে খুলে আবার বন্ধ করে দিল। তো এবার আমি জিজুর বোনের নাম ধরে ডাকলাম যে তুই, কোনো আওয়াজ আসলো না। আবার ঠিক মনে হলো যে কেউ দরজা খুলে আবার বাইরে কেউ চলে গেল। তো আমি আবার বললাম কিরে তুই, থাকলে বল, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। গেল, আবার মনে হলো কেউ ভিতরে ঢোকার পরে মনে হলো কেউ পায়েল দিয়ে পা এরকম করে হেলাচ্ছে, একদম ছমছম আওয়াজ। সেম আবার ওরকম মাথা ব্যথা স্টার্ট, সেম যখনই আমি প্রেজেন্স ফিল করতে পারি ওই অদ্ভুত মাথা ব্যথাটা আমার শুরু হয়ে যায়। তো কোনো রকম ঠাকুরের নাম করে আমি বাথরুম থেকে বেরোলাম, বেরিয়ে আমি ওকে ফোন করলাম যে তুই কি ওপরে আসছিলি? ও তখন বললো না আমি তো ওপরে আসিনি, আমি তো তোমাকে বলে গেলাম যে তোমার স্নান হয়ে গেলে তুমি নিচে চলে এসো, আমরা একসাথে লাঞ্চ করব। কেন, কিছু হয়েছে? না, আমার মনে হলো ওপরে কেউ আসছে, তো সেজন্য আমি জিজ্ঞাসা করলাম। তখন ও বললো আচ্ছা ঠিক আছে বলে নিচে এসে লাঞ্চ টাঞ্চ করলাম। করার পরে সেদিন রাতের বেলা, এবার ও আমার সাথে শুয়েছিল, রাত তখন বাজে 3:30 এবার 4টা, হ্যাঁ এরকম টাইমিং ছিল। তো বৃষ্টি হচ্ছিল খুব। এবার আমরা কেউই তখন ঘুমাইনি, হ্যাঁ গল্প করছিলাম, গল্প করতে করতে এবার যে ঘরে আমরা শুয়েছিলাম
দরজাটা আস্তে করে খুললো, খুলে মনে হলো কেউ ভেতরে ঢুকলো। এবার আমিও ওদিকে তাকিয়ে আছি, জিজুর বোনও ওদিকেই তাকিয়ে আছে। ও আমার দিকে তাকিয়ে এবার বললো গেটটা খুললো কী করে। এবার আমি বাথরুম করে এসে গেটটা লাগিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, দরজা আমি লাগিয়ে দিচ্ছিলাম, লাগিয়ে এসে শুনলাম ঠিক তার 2 মিনিট পরে মনে হলো দরজাটা খুলে কেউ ঢুকলো ভেতরে। আস্তে করে দরজাটা খুলে মনে হচ্ছে কেউ ঢুকলো। দরজাটা ওরমভাবেই খোলা ছিল। আমাকে বললো মনে হলো কেউ ঢুকলো। এবার আমি তো বুঝতে পারছি বিষয়টা, এবার আমি তো বলছি না, এবার বললে ভয় পেয়ে যাবে। না, এবার বৃষ্টি পড়ছে, হাওয়াতে খুলে গেছে ওটা ভেবে আচ্ছা ঠিক আছে গেল ওটা। তারপরে সেদিন নেক্সট ডেতে আমি দিদি বাড়ি থেকে আসার পরে আমার একটা বন্ধু, এবার ওর সাথে আমি সেদিন রথ ছিল, উল্টো রথ। হ্যাঁ, উল্টো রথ ছিল এই কদিন আগে এই উল্টো রথ যে গেল। তো এবার আমার বন্ধু ও হচ্ছে ফটোগ্রাফি এসব কাজ করে। এবার ওর আরেকটা বন্ধুর বাড়িতে অ্যালবাম আমরা দিতে গেছিলাম, ঠিক আছে। তো এবার ওই বাড়িটার পাশে একজন থাকে, একটু জ্যোতিষ টাইপ, মানে তন্ত্র সাধনা এসব নিয়ে করে। তো উনি না আমাকে বাইরে থেকে দেখলো। এবার আমি দাদাটার বাড়িতে যে গেছিলাম, তো উনি আমাকে দেখলো বাইরে থেকে, মানে একদম স্টিয়ারিং করছিল, মনে হচ্ছিলো কি যে আমার বোধহয় কিছু একটা আছে, মানে একদম অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল লোকটা। তো এবার আমি ওই দাদাটার বাড়িতে গেলাম, গিয়ে এবার বসলাম। তো এবার যেহেতু উল্টো রথ ছিল, দাদাটা বাইরে থেকে কিছু খাবার আনতে গেছিলো আমাদের জন্য। তো এবার দাদাটা যখন খাবার নিয়ে এসে আমাদেরকে দিল, দেওয়ার পর আমাকে বললো কি মৌমিতা তোকে না আমার পাশের বাড়ির দাদাটা ডাকছে। কেন, কোন দাদা? বললো একটা দাদা আছে, ও তোকে ডাকলো, বললো যে তোর বাড়িতে যে মেয়েটা আসছে ওকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে, ওর সাথে আমার কিছু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে। তো গেলাম। এবার উনি যে ঘরে সাধনা করেন তন্ত্র, প্রচুর ঠাকুর, প্রচুর অনেক, মানে আনকমন ঠাকুর সব, আমি কোনোদিন নামই শুনিনি, দেখিও নি ঠাকুরগুলোকে। তো এবার ঢুকলাম, ঢোকার পরে উনি বললো আয়। এবার অদ্ভুতভাবে আমার মাথা ঘোরা স্টার্ট হয়ে গেল, মাথা ঘোরানো। আমি ভালো শরীর নিয়ে গেলাম, মাথা ঘোরা মানে আমি চোখ খুলে তাকাতে পারছি না, চারদিকটা মনে হচ্ছে ঘুরছে সব কিছু। তো বললো আর এখানে বস, পাশ থেকে ধূপকাঠি দিয়ে বললো ঠাকুরকে একটু দেখা। এবার দেখো আমি চোখ খুলে তাকাতে পারছি, আমার চোখ জ্বলে যাচ্ছিলো। তো তো আমি ঠাকুরকে ধূপকাঠি দেখানোর পরে বস এবার পাশে। জিজ্ঞেস করলো নাম কি, বললাম। বলার পরে কিছু একটা ছিল, চাল দিয়ে মন্ত্রতন্ত্র করে মা কালীকে দিল। দেওয়ার পরে উনি আমাকে জাস্ট একটা কথা বললো যে এই জিনিসটা কবে থেকে ঘটছে। আমি কিচ্ছু বলিনি ওনাকে, কিচ্ছু বলিনি, না আমি কিচ্ছু বলিনি যে আমার সাথে কী হচ্ছে না হচ্ছে। উনি জাস্ট আমাকে আমার নামটা জিজ্ঞেস করছিল। করার পরে ঠাকুরকে কিছু একটা দিল, দেওয়ার পরে আমাকে জাস্ট একটাই কোশ্চেন করলো যে এটা তোর সাথে হচ্ছে কবে থেকে। এবার আমি ওনাকে না জানার ভান করে বললাম কি যে কী হচ্ছে। বলে কি তুই ভালো করে জানিস কি হচ্ছে তোর সাথে, তোমাকে বল এটা কবে থেকে হচ্ছে। তো আমি ওনাকে বললাম যে এপ্রিলের 16 তারিখ এই 4:41 পর থেকে এটা হচ্ছে। উনি তখন নিজে থেকেই সব বললো যে এটা খুব সাংঘাতিক একটা বিষয়, মানে খুবই ভয়ঙ্কর, মানে ও তুই দেখ, তুই বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখ, ও তোর জন্য বাইরে দাঁড়িয়ে আছে। ও আমার এখানে ঢুকতে পারেনি কারণ এখানে আমার ঠাকুর ভর্তি। এই যে তুই ঘুরে বেড়াচ্ছিস, ও তোর পেছন ঘুরে বেড়াচ্ছে। তুই বল, তোকে আমি দেখাবো, তুই এখান থেকে বাইরে যা, বাইরে গিয়ে দেখ ও গেটের সামনে দাঁড়িয়ে আছে। তুই যে ঢুকছিলি আমার এখানে, ও পিছনই আসছিল তোর সাথে, কিন্তু যেই দেখলো ঠাকুর, এত ঠাকুর, ও সেই জন্য ঢুকতে পারেনি তোর সাথে। আর তোকে ও ঢুকতে দিতে চাচ্ছিল না জন্য তুই যখন ঢুকলি ভিতরে তোর মাথা ঘোরানো স্টার্ট হয়ে গেছিলো, যাতে তুমি ছিটকে বেরিয়ে যায় ও। হ্যাঁ। তো তখন ও বললো যে ও কলেজেই সুইসাইড করেছে। উনি বললেন সব, উনি নিজে থেকেই বললেন সব। মানে ও খুব ফার্স্ট্রেটেড হয়ে আছে, আমাদের পিছনে ও হাত ধুয়ে পড়ে গেছে। যখন যার কাছে সুযোগ পাবে তার ভেতরে ঢুকে যাবে। ওর এখন একটা শরীর দরকার। তোমাকে একই কথাই বলেছিল। হ্যাঁ, সবাই সেম কথাই বলেছে, মানে যারা আমাদেরকে দেখেছে প্রত্যেকে সেম কথা বলেছে, প্রত্যেকে। আর এদিক থেকে একটা খুব মানে ভালো কথা বলেছে, তোমরা দুজন খুব সাহসী। আজকে যদি তোমরা খুব মানে ভীতু হতে, ও তোমাদেরকে সহজে কাবু করে নিত। তোমাদেরকে কাবু করা
খুব একটা ওর মানে ওর সহজ হচ্ছে না। না, আর তোমরা যদি খুব ভীতু হতা, ওর কাজটা খুব ইজি ছিল। আচ্ছা আচ্ছা। ও আর এটাও বলেছে যে ও মানে আমাদের দুজনের কাছেও আলাদা আলাদা থাকছে না, একসঙ্গেই থাকছে, একসঙ্গেই থাকছে। আলাদা মানে একই টাইমে দুজনের সঙ্গে, একই টাইমে, আলাদা টাইমেও দুজনের সাথে। আমরা যদি আলাদাও থাকি, না ওটাই বলছি, হ্যাঁ হ্যাঁ তুমি তোমার বাড়ি আমি হ্যাঁ একই টাইমে দুজনের সাথে থাকছে, আলাদা থাকছে না। ভয়ঙ্কর ভাবো তুমি একটা জিনিস, সেটা দুজনের সাথে। কারণটা কি সেটা কেউ বলেনি? মানে শরীর দরকার, ওর সাথে আমাদের কিছু একটা মিলে গেছে। ও ওকে, আচ্ছা আচ্ছা, কিছু একটা মিলে গেছে। আর আনফর্চুনেটলি যেহেতু আমরা একটু নর্মাল ভিডিও বানাই ফানি টাইপের, তো আমরা না কন্টেন্টের জন্য একটা কন্টেন্ট খুঁজেছিলাম, সেটা হচ্ছে লাইক সুইসাইডের একটা কন্টেন্ট। তো আনফর্চুনেটলি মানে এসব ঘটনার আগে, ঠিক তার 2 দিন আগে আমরা কলেজের ছাদে গিয়েছিলাম। তো ওর আমি না কন্টেন্টটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলে ডিসকাস করছিলাম যে এই কন্টেন্টটা শ্যুট করা যায়, বল কেমন। তো বললো কী কন্টেন্ট, তো আমি বের করে দেখালাম, লাইক সুইসাইডের একটা কেস ছিল। তো সেখানে আমরা মিনিমাম অনেকক্ষণ এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি। ইভেন আমরা টিল নাও ওখানটাতে আমরা একটা শ্যুটও করে নিয়েছিলাম ওই সুইসাইডে, মানে একটা ক্লিপ জাস্ট নাও হয়েছিল। তো আমাদের সাথে আর একটা ফ্রেন্ড থাকে আমার, তো জানি না আনফর্চুনেটলি ওর সেদিন কী হয়েছিল। ও বলছে শোন আমরা চল এখান থেকে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে নিচে চলে যাই, আমার ভালো লাগছে না শরীরটা, মানে সাডেন। মানে আমরা দুজন ডিসকাস করছি, ও বলছে শ্যুট পরে করে নিস, একটা তো ক্লিপ নেওয়া হয়েছে, বাকি শ্যুট পরে করে নিস নেক্সট ডেতে। ঠিক আছে, ওর মানে ও যখন আমাদের সাথে থাকে না, ও আমাদেরকে মানে প্রোটেক্ট করে, মানে ওর কথাগুলো না প্রোটেক্ট হয়ে যায় আমাদের। মানে যদি ও একটা কিছু বলে দিল, ঠিক তার কিছুক্ষণ পর সেটা হয়ে যায়। এই ওটা মানে তোমাদের বন্ধু, আমাদের বন্ধু। এবার যেদিন আমাদের সাথে এই ইনসিডেন্টটা ঘটেছিল এপ্রিলের 16 তারিখ, সেদিন ও ছিল না। মৌমিতা, মানে আমি অনেকক্ষণ ধরে শুনছি যে এই জিনিসগুলো মানে সবটাই তো ভীষণ মানে অবাক, ভয়, একটা অদ্ভুত টাইপের সেন্সেশন। তো 2-3টে প্রশ্ন আসলো, তাই একটু জিজ্ঞেস করছি, বাকিটা শুনছি। সেটা হচ্ছে যে তুমি বললে যে বাড়ির বাইরে যখন থাকো তখনই তুমি প্রেজেন্স ফিল করো, বা সে ফিল করায় তোমাকে। তো মানে এই যে তুমি তোমার দিদির বাড়িতে গেছিলে, সেটা তো ঘরের ভেতরে, সেখানে সেই দরজা খুলছে আসছে, যেটা স্নান করার সময় তুমি ফিল করেছিলে, এবং পরে যখন রাতের বেলা আবার দরজা খুললো, মনে হলো কেউ ঢুকলো, তো সেটা তো ঘরের ভেতরে। মানে তুমি তো বললে যে বাইরে। আমি আমার বাড়িতে ছিলাম না, যে দিদি বাড়িতে ছিলাম। ওকে, তোমার বাড়িতে না, আমি আমার বাড়িতে কোনো ফিল পাই না, যা হয় বাড়ির আউটসাইডে, আমার বাড়ির আউটসাইডে। আমি যখন বাড়ির বাইরে বেরোবো তখন ফিল করতে পারবো, আমার বাড়ির বাইরে। প্রিয়া, তোমারও কি মানে ওর মতনই, মৌমিতার মতনই কি মানে বাড়ির বাইরে গেলেই সেই ফিলটা হয়? কিন্তু তোমার তো এরকম কয়েকটা ইনসিডেন্ট হয়েছে যেটা আমার বাড়ির ভেতরে হয়েছে, বাড়ির বাইরে তো হয়ই, প্লাস আমার বাড়ির ভেতরেও হয়েছে। মানে হতে পারে যে সে কোনো একটা সুযোগ পেয়ে গেছে, পেয়েছিল। আর তুমি যেটা বলেছিলে, যেটা প্রথম থেকে যেটা হয়ে আসছে তোমার সঙ্গে, সেটা হচ্ছে যে বাঁ হাত ব্যথা, বা এবং একটা ফিজিক্যাল অ্যাটাকই বলা যায় আর কি, যেই ধরনের, সেগুলোর কি কোনো মানে না, সেগুলোর ফটোগ্রাফ বা কিছু? না, সেগুলোর ফটোগ্রাফটা নেই। আমাকে ইভেন খালি আমার পায়ে ব্যথা বা হাতে ব্যথার জন্য না, আমি এটাও ফিল করেছি আমাকে প্রচণ্ড হয় না খামচির দাগ, সেটা আমার শোল্ডারে পায়ে ছিল। হ্যাঁ, যেদিন আমি ঘুম থেকে উঠলাম, মানে আমি যখন স্নান করতে গেলাম, ফিল হলো যে জ্বলছে জায়গাটা। তো আমি জাস্ট চেক আউট, তো আমি দেখলাম যে ওরকম খামচির দাগ। সেটা আমি ওকে আবার বলার পরে আমরা ডিসকাস করলাম, আর যতটা ডিসকাস না করা যায় হয়তো আমাদের জন্য ভালো। ব্যাপারটা অনেকটা স্টপ হয়ে গেছিলো। তো নেক্সট কিছুদিন নর্মাল হওয়ার পরে তো আমি নিউ একটা অফিস জয়েনিং করি। তো আমি সেখানে ওকে ইন্টারভিউ দিতে ডেকেছিলাম। তো এসেছিলো ন্যাচারালি, ও কলেজ থেকে এসেছিলো ডিরেক্ট। তো এবার আসার পর আমাদের ইন্টারভিউ হওয়ার পরে জাস্ট আমরা দুজনে বেরিয়ে আমরা একটু বাইপাসের দিকে যাচ্ছিলাম। তো পেট্রোল পাম্পটা যে বাইপাসের ঠিক তার পাশের রাস্তায় নর্মালি আমরা দুজনেই যাচ্ছিলাম। তো যেতে যেতে না মানে কথাবার্তা বলছি, এরকম ন্যাচারালি কথাবার্তা বলতে বলতে ও হঠাৎ করে কি করে পড়ে গেল, মানে
সেটা আমরা বলতে পারবো না, মানে আমাকে আক্স করলেও আমি বলতে পারবো না যে কী করে পড়ে গেল। ইভেন ও হয় না মানুষ হোঁচট খেয়ে পড়লে হয়তো লাগে না, বাট ওর পুরো এই যে লেফট হ্যান্ড পুরো এখান থেকে এত অবধি পুরো ছুলে গেছে, প্লাস পায়ে মানে খুব খারাপ অবস্থা, সেগুলো ফটো আছে ওর কাছে। মৌমিতা আমাকে মানে তোমরা কি দেখাচ্ছিল। মানে স্কুটিতে যাচ্ছিলে বললে না? না, দুজনে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলে? যাচ্ছিল হঠাৎ পড়ে গেলে? হঠাৎ, আর সেটাও টাইমিং হয়েছিল 4:41 একদম, মানে সাথে সাথে আমরা ফটো ক্লিক করেছি, তো টাইমিংটা ওখানটাতে আছে। ইনফ্যাক্ট ডেটটা হচ্ছে 7 জুলাই, রাইট? 7 জুলাই। মানে তোমাদের হচ্ছে ওই 7, হ্যাঁ, আর মানে 4:41 হচ্ছে। মানে যা ইনসিডেন্ট হয় বা হয়ে গেছে বা হচ্ছে 4:41 পরে, সেটা ভোর 4:41 হোক, বিকেল 4:41 হোক, কিন্তু বেশিরভাগ টাইমটাই হচ্ছে বিকেল বিকেলের দিকে। 4:41 পর। যে 4:41 আমি যে ফার্স্ট দিন কলেজে যে আওয়াজটা শুনেছিলাম সেটা ওই সময় ছিল। ওই সময় ছিল। আর খুব মানে বুধবার করে জিনিসটা বুধবার ঘটে। করে, যেহেতু ওই ইনসিডেন্টটা বুধবারই ছিল। বুধবার। সো আমি ওদেরকে বলেছি সেই ফটোগ্রাফস বা যেগুলো যেগুলো কন্টেন্ট অ্যাভেলেবল আছে সেগুলোকে শেয়ার করার জন্য, এবং সেগুলোকে আমি অ্যাড করছি এই ভিডিওতে। মৌমিতা, আমরা বাকিটা শুনবো। লাস্ট একটা জিনিস, বিকজ এটা আমার একটু অনেকক্ষণ ধরে না মানে একটা খটকা লাগছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে জ্যোতিষী এবং মৌলভী সাহেব তিনিও বলেছিলেন যে এটা ডিসকাস করলে পরে তোমাদেরকে সে প্রেজেন্স আরও ফিল করাবে অ্যান্ড অল দো স্টাফ। তো তোমরা এখন ডিসকাস করছো এটা, তো আর ইউ গাইজ ফাইন? মানে তোমরা বুঝতে পারছো তো যে মানে ডিসকাস করলে পরে তোমাদের এটা মানে তোমরা ভেবে এসছো তো? ভেবে এসছো তো? মানে হ্যাঁ, ভেবে এসছি। মানে আই ডোন্ট ওয়ান্ট কি যে তোমাদের কোনো এটাতে গন্ডগোল হোক বা। এর আগের দিন আমরা যখন এখানে এসেছিলাম আসার কথা ছিল বিষয়টা তোমাদের, বলতে, হ্যাঁ। যেদিন আমাকে গল্পটা বলতে হ্যাঁ এসেছো। যেদিন আমি আচ্ছা, আচ্ছা। ফার্স্ট বলতে এসেছিলাম, তো নেক্সট যে আপনাদের ডেট দিয়েছিলেন আপনারা, তো আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আসতে পারিনি, কারণ শরীরটা অটোমেটিকলি খারাপ হয়ে গেছিলো। মানে সেটা দুপুর অবধি একদম সব ঠিক ঠিক ছিলাম, তারপর থেকেই শরীরটা খারাপ হয়ে গেছিলো। ইভেন আজকেও সেমই হয়েছিল, ভোরবেলা মানে সকাল অবধি আমার শরীরটা খুব খারাপ অবস্থা ছিল। ও আমাকে কল করেছিল, তো কল করে আমার ভয়েস শুনে বল, ভাই জ্বর এসছে তোর? হ্যাঁ, আমার মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। তো এখন যে ডিসকাস কোনো প্রবলেম হবে না বা আই ডোন্ট নো, মানে ওরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করছিলাম আমি। ফাইন। সো আর কোনো মানে ইনসিডেন্টস বা কিছু শেয়ার করার? ছোট্ট হয়েছিল, সেটা হচ্ছে আজ থেকে 5-6 দিন আগে। তো আমি অফিসে গিয়েছিলাম, তো এবার না অফিসে আমি একাই থাকি, ঠিক আছে? তো আমার যে কলিগরা আছে সেটা বাইরে বাইরে কাজ করে, তো এবার পুরো অফিসটাকে আমাকেই সামলাতে হয়। তো এবার ন্যাচারালি আমি তখন কটা বাজে, 3টা বাজে, দুপুর 3টা, মানে ওটা আমার লাঞ্চ টাইম আর কি। তো আমি লাঞ্চ করতে গেছি, লাঞ্চ করে ঠোরে ওয়াশরুমে গিয়েছিলাম আমি। তো ওয়াশরুম থেকে আমি বেরিয়ে এসে আমি আমার অফিসের কেবিনে আমি বসেছি। এবার বসার পরে ঠিক তার 15 থেকে 16 মিনিট এরকম একটা টাইমটা আমি দেখলাম, সেটা ওই 4টার পরপরই ছিল, 4টার পরপর। তো হয় না শাওয়ার যে আছে না, শাওয়ার চালালে যেটা বাথরুমে পড়লে যে ঝরঝর করে যে একটা আওয়াজ হয়, কন্টিনিউ সেই আওয়াজটা। এবার সেই আওয়াজটা পরে শুনলাম আমি, অনেকক্ষণ ধরে আমি সেটা শুনে যাচ্ছি। ইভেন প্লাস কল ছাড়ার পর যে জল পড়ছে, মানে আমি আওয়াজটা পাচ্ছি। আমি উঠলাম আমার চেয়ারটার থেকে, উঠে আমি ঘুরে গিয়ে আমি যখন আমার ওয়াশরুমের দরজাটা জাস্ট এভাবে খুলেছি, কিছু নেই, না জল পড়ছে না কিছু, সব অটোমেটিক বন্ধ। আমি আবার আসলাম আমার কেবিনে, ঠিক তার কিছুক্ষণ বাদে 6 থেকে 7 মিনিট পর সেম আবার আওয়াজ, সেম কোনো। তখন আমি আর ওয়াশরুমে যাইনি, আমার গুজবাম্পস দিচ্ছে। আমি জাস্ট কোনো মতো ফোনটা নিয়েছি, অফিসের গেটটা দিয়ে বেরিয়ে আমি বাইরে ওকে ফোন করেছি, বলছি এটা আমার সাথে হয়েছে, এটা হচ্ছে হঠাৎ করে, যাই না কেন। তো ও বললো যে বাড়ি চলে যাও, এখানে আর থাকতে হবে না। তারপরে যেহেতু আমার কলিগটা চলে এসেছিলো নর্মাল ঠিকঠাক, ব্যাস। তারপরে তো এই তো আজকে আসার কথা ছিল, আগের দিন আসা হয়নি যেহেতু ওর জ্বর চলে এসেছিলো।
আর আজকে আমার সকাল থেকেই মাথাটা ব্যথা, আর আমি যখন ওকে ফোন করেছিলাম শোনার জন্য, দেখি আনফর্চুনেটলি ওরও জ্বর, এরকম একটা ভাব, মাথা ব্যথা, যেটা ও বললো আর কি। তো তারপরে তো আমরা ভেবে চিন্তে এসেছি। মানে বিষয়টা অনেকটা কমপ্লিকেটেড, খুব মিস্টেরিয়াস। বিষয়টা কমপ্লিকেটেড এবং ভীষণ সিরিয়াস, ভীষণ মিস্টেরিয়াস। আমি জানি না মানে তোমাদের এটাতে কি রেমেডি হবে, বা কাকে কার সঙ্গে কথা বললে বা যেখান থেকে হোক, আই হোপ যে তোমরা সেখানে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো বা ইয়ে করো, বাট এটার থেকে রেহাই পাওয়াটা দরকার আমার মনে হয়। বাট এটার থেকে রেহাই পেতে গেলে এখন মানে যেটা অনেকেই বলেছে যে ফার্স্ট অফ অল হয় তোমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে, কিন্তু প্রোটেক্ট যদি তোমরা নিজেদেরকে ভালোভাবে ওর দিক থেকে যদি নিজেদেরকে বাঁচানোর জন্য তোমরা যদি ভালোভাবে প্রোটেক্ট নাও নিজেদেরকে, তাহলে তোমরা দুজন ঠিক থাকবে। বাট এটা গিয়ে আবার অন্য কারোর সাথে হতে হবে। আমাদের সাথে ইনসিডেন্টটা হওয়ার আগেও আরও 4-5 জনের সাথে ইনসিডেন্টটা হয়ে গেছে। এবার ওদের থেকে মুক্তি পেয়ে এখন আমাদের কাছে এসেছে। সেটা কি করে জানলে? সেটাও অ্যাস্ট্রোলজারই বলেছে। আচ্ছা আচ্ছা, খালি ও দেখায়নি, আমিও দেখিয়েছিলাম একজনকে, তারও ঠিক সেম কথা, যে ও তো তোমারই আশেপাশে ঘুরছে, অলওয়েজ তোমার সাথে থাকে। ফার্স্ট অফ অল এটা, আবার সেকেন্ড অফ অল ওর বাবা মাকে ভালো করে খুঁজতে হবে তোমাদেরকে, খুঁজে পিণ্ড যে দান করতে হবে ওটা করতে হবে। ওটা ওর বাবা মা দেয়নি, মুক্তি পায়নি, ও মুক্তি পায়নি, যার জন্যই ও ঘুরে বেড়াচ্ছে। আর স্ট্রেট আওয়ে জিজ্ঞেস করছি, এখন ফিল করছো? না, বাট একটু একটু মাথা ব্যথাটা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বাট আমি এখন ফিল এখনো কোনো ফিল হয়নি। আচ্ছা, আশা করি যেন ফিলটা নাও হয়, মানে সুস্থ যেন থাকো তোমরা। অনেকগুলো টুকরো টুকরো ইনসিডেন্ট আমরা শুনলাম এই গোটা বড় ঘটনাটাকে নিয়ে, এবং হয়তো আপনাদের শুনতেও একটু অ্যাব্রাপ্ট লাগতে পারে, এবং কারণ ইনসিডেন্টগুলো তো কোনো মানে ছকে বসানো, বানানো বা একটা ফ্রেমে স্ক্রিপ্ট লেখার মতন তো ব্যাপার না। তো এটা ইটস ভেরি সিরিয়াস, ইটস ভেরি রিয়েল। এবং অফ গ্রিডেও যখন আমরা কথা বলছিলাম, অফ ক্যামেরা যখন আমরা কথা বলছিলাম, তখনও এই অ্যাব্রাপ্ট ব্যাপারটা কিন্তু ছিল, এবং সেটাই আপনাদেরকে আমরা দেখালাম আজকের এপিসোডটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন ওই কমেন্ট সেকশনটা ইউজ করে। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা অ্যান্ড প্রিয়া। আমি শুধু এটাই বলবো যে তোমাদের প্লিজ যা যা রেমেডি আমার মনে হয় তোমার বাড়িতে তো ডেফিনেটলি তোমার বাড়ির লোক তো জানে, মানে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে জানানো হয়েছে, কারণ ফার্স্টের দিকে না জানালেও ব্যাপারটা যখন বেড়ে যাচ্ছিল তখন আমরা জানিয়ে দিয়েছি। মানে বাচ্চা দুটো ছোট মেয়ে, ওরা যেন এটার থেকে বেরোতে পারে। অ্যাবসলিউটলি। সো কেমন লাগলো এপিসোডটা জানাবেন। এপিসোডসগুলো ভালো লাগলে পরে অফকোর্স একটা লাইক দেবেন। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ঘটনা নিয়ে, এবং ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং চোখ রাখবেন বা জুড়ে থাকবেন আমাদের এই চ্যানেল যার নাম এক্সপিয়ার দ্য আনক্যারি পডকাস্ট। শুভরাত্রি।